গেছে কি কুরবানির গরু কেনার টাকা নেই, ভাবছেন এই বছর আর কুরবানি দিতে পারবেন না, আপনার মন খারাপ, মনে খুব কষ্ট লাগতেছে, প্রতি বছর কুরবানি দেন কিন্তু এই বছর একটি টাকাও হাতে নেই, কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নয়। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এমন একটি আমল, এই আমলটা যদি আপনারা করেন অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনার হাতে এসে টাকা আল্লাহ রাব্বুল আলামিন গায়বীভাবে পৌঁছাবেন, আপনি কুরবানি দিতে পারবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কুরবানির মতো নিয়ামত দিয়েছেন এটার ইতিহাস অনেক দীর্ঘ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তান কুরবানি দিতে বলেছিলেন, মানুষকে পরীক্ষা করার জন্য যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কতটা নিষ্ঠাবান, আর ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। অতএব কুরবানি হলো মানুষের ত্যাগ, ভালোবাসা, আল্লাহর জন্য উৎসর্গ করার নাম। আর এই কুরবানি দেওয়ার জন্য প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে আবেগ, অনুভূতি, আল্লাহর জন্য ভালোবাসা থাকে। প্রত্যেকটা মুসলমানই চায় কুরবানি যেন সুষ্ঠুভাবে আল্লাহর জন্য দিতে পারে, কিন্তু অনেক মুসলমানের ভিতরে মনে খুব কষ্ট, কুরবানি দিতে পারলো না। আবার অনেকে রেগুলার কুরবানি দেয় কিন্তু এখন তার হাতে টাকা নেই, যার কারণে সে কুরবানি দিতে পারতেছে না, অথবা অনেকের একদমই তৌফিক নাই। আপনারা কি করবেন সেটার জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রিচার্জ করে একটি গোপন আমল। এই আমল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে দ্রুতই কুরবানি দেওয়ার মতো সামর্থ্য পৌঁছে দেবেন, আপনি আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবেন। সুবহানাল্লাহ। অতএব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং জনকল্যাণে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন ইনশাআল্লাহ। আর ভিডিওর নিচে কমেন্টে আমিন লিখে আপনিও দোয়াতে শামিল থাকবেন, কারণ আপনার মুখের বলা জবানে আমিন শব্দ আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আপনার যদি কুরবানির সামর্থ্য থাকে কিন্তু এই মুহূর্তে টাকা নেই, আপনার জন্য এই দোয়াটা ফলপ্রসূ। আবার যদি আপনার একবারই তৌফিক নাই, এই দোয়া আপনার জন্য ফলপ্রসূ, কারণ আপনি যদি কুরবানি দিতেও না পারেন তবু কুরবানি দেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ। অতএব এই আমল প্রত্যেকটা মুসলমান নর ও নারী সকলের জন্যই জরুরি। আমার প্রিয় ভাই বন্ধুরা, এই আমলটা কিভাবে করবেন? প্রত্যেক দিন আপনি যে কোনো একটি নামাজের পরে, বিশেষ করে মাগরিবের নামাজের পরে অথবা রাতে ঘুমানোর আগে আপনি প্রথমত নবী পাকের উপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এভাবে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। মনে রাখবেন এই আমল করার সময় অবশ্যই আপনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু, আল্লাহর দিকে মনোযোগ রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোযোগ রেখে আমলটা করবেন। 3 বার দুরূদ শরীফ, তারপরে এই দোয়াটি পড়বেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মাত্র 11 বার পাঠ করবেন। আবার আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আশা করি সকলে আমলটা বুঝতে পেরেছেন, সকলে আমলটা বুঝতে পেরেছেন। এই আমলটা আপনি করবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে টাকা না পৌঁছায়, যতক্ষণ পর্যন্ত আপনার সামর্থ্য না আসে, ততদিন পর্যন্ত আপনি আমলটাকে চালিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।